আজ রান্না করব গাটি কচু। অনেকে আবার এটাকে মুখী কচুও বলে। এই কচু চিংড়ি মাছ দিয়ে এত স্বাদ লাগে কি বলবো। আমাদের বাড়িতে তো চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি সবাই পছন্দ করে, আর বিশেষ করে আমার মেয়ে। আর তোমরাও আমার মতন রান্না করে খেয়ে বলবে কেমন লাগলো। চলো তাহলে রান্নাটা শুরু করি। এখন প্রথমে আমি মুখী কচুগুলোকে ছুলে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, আর সাথে এরকম সাইজ করে দুটো আলু কেটে নিলাম। এদিকে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে মাছে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর মশলার জন্য আদা, কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিই। এদিকে কড়াইতে তেল গরম হলে হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব লাল লাল করে ভাজবো না, হালকা এরকম ভাজা ভাজা হলেই মাছগুলোকে তুলে নেব। আবারও ওই কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আর লবণ আর হলুদ। এগুলোকে লাল করে একটু ভেজে নিই। ওই তেলে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা গাটি কচু, আর দেব হলুদ আর লবণ। এবারে কচুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। কচুটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু গলায়ও ধরবে না। আবারও ওই তেলেই আর একটু সামান্য তেল দিয়ে দেব। তাতে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নরম হলে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আর সেই পেস্ট করা মশলাগুলো, আর মশলার বাটি ধোয়া সামান্য জল দিচ্ছি। লবণ আর হলুদ পরিমাণ মতন। এখন মশলাটাকে একটু সময় নিয়ে ভালো মতো কষাতে হবে। এর মাঝে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন মশলা ভালো মতো কষে আসলে তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি কচু আর আলু। এখন একটু সময় নিয়ে গ্যাসটাকে লোতে রেখে ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। এতে কিন্তু কচুও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। দেখো মশলার সাথে কচু কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি ঝোলের জন্য জল। তোমরা যতটা ঝোল রাখবে ততটাই জল দেবে। এখানে আমি মোটামুটি বেশি ঝোল করিনি, আর একদম মাখা মাখাও করিনি, একটু রসা রসা টাইপের করেছি, তাই আমি এখানে অল্প জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঝোলটা ফুটে এলে সবশেষে গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব। এরকম চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি দারুণ লাগে। একবার ট্রাই করে দেখো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।